হাতে যদি থাকে মাত্র 15 মিনিট আর স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে, সেই দিন এই 1 পট রাইসটা বানিয়ে নেবে। হাতে শুধুমাত্র 15 মিনিট থাকলে দারুণ টেস্টি এই চিকেন পোলাওটা বানিয়ে ফেলতে পারবে। আর এই রেসিপিটা যদি বাড়ির মানুষকে একদিন বানিয়ে খাওয়াও, তাহলে বাচ্চা থেকে বড় সবারই আবদার থাকবে মাঝে মধ্যে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য। এক কথায় অসাধারণ একটা রেসিপি। আর এই রেসিপিটা বানানোর জন্য তেমন কোনো আহামরি মশলারও প্রয়োজন নেই, বাড়িতে যে মশলাগুলো আছে সেই দিয়েই হয়ে যাবে। খুবই সহজভাবে আর ঘরে থাকা মশলা দিয়ে আজকের এই চিকেন পোলাওটা রান্না করি। তো যাই হোক, কড়াইতে সাদা তেল গরম করে ফোড়নে দিলাম 2টো তেজপাতা, ছোট এলাচ, গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ। ফোড়নটাকে 20-30 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নিয়ে অল্প কিছুটা ভাজা পেঁয়াজ তুলে রেখে দিলাম, এটা পরে লাগবে। এরপর দিয়ে দিলাম ছোট দেখে 2টো টমেটো আর 1 চামচ ভরে আদা রসুন বাটা। এবার পেঁয়াজের সঙ্গে আদা রসুন আর টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এইগুলো ভাজা হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিকেন দিয়ে তেলের মধ্যে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। আর এইভাবে তেলের মধ্যে চিকেন একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। তো যাই হোক, চিকেন ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এখানে দিয়ে দেবো মশলা। 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো চিকেন মশলা, 1/2 চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ব্যাস এইটুকু মশলাই। আমি কিন্তু কোনো রকম হলুদ দিচ্ছি না, কারণ আমি সাদা পোলাও রান্না করছি আর হলুদ দিলে ভালো লাগে না, সাদা পোলাওটাই সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, মশলা দেওয়ার পরে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে চায়ের কাপের 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার দুধ দেওয়ার পরে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, যে দুধটুকু দিলাম ওই দুধটুকু দিয়েই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ চিকেনটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যতটুক চাল তার ডাবল জল দিতে হবে। যেই পাত্রের মাপে চাল নেবে সেই পাত্রের ডাবল পরিমাণ জল দিলেই হয়ে যাবে। জল দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঝাল বুঝে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিলাম বাসমতি চাল। রান্না বসানোর সময় কিন্তু আমি চালটাকে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। চাল দেওয়ার পরে সবটাকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। পোলাও রান্নার আগে চালটাকে ভালোভাবে ধুয়ে যদি 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রাখা যায়, তাহলে চালও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর পোলাও অনেক ঝরঝরে হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিট মতো রান্না করার পর এরপর ঢাকনাটা খুলে আমি সবগুলোকে আরো একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা পেঁয়াজটা এখানে উপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি ঘি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে আরো প্রায় 6-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। আমার পোলাও কিন্তু একদম রেডি, চাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আরো একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছি 5 মিনিট মতো। 5 মিনিট পর পোলাওটাকে কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি। আর এই পোলাওয়ের গন্ধে আমার পুরো ঘরটা শুধু মমো করছে। তাহলে দেখলেই তো কত সহজে চিকেন পোলাওটা রান্না হয়ে গেল। আর খেতেও হয় মারাত্মক টেস্টি, বাড়িতে একবার বানালে তবেই বুঝতে পারবে। তাই একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, ঝামেলা ছাড়া অল্প মশলায় একদম সহজ রেসিপি। আর কেমন লাগলো তোমাদেরকে আজকের আমার রেসিপি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।